ক্লাস 11 ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা আলোচনা করব হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা করব। আমরা হাইড্রোজেন পরমাণুর বর্ণালী, একে আমরা বোরের তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করব। বোরের তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা। হাইড্রোজেন পরমাণু যে বর্ণালী, দৃশ্যমান এবং অদৃশ্য বর্ণালী, সেই বর্ণালীকে আমরা বোরের তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন যেটা কে কক্ষে থাকে, এটা হচ্ছে সুস্থিত অবস্থা বা গ্রাউন্ড স্টেট। সুস্থিত অবস্থায় হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন কে কক্ষে থাকে। এখানে কে কক্ষে n=1, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন কে কক্ষে থাকে, কে কক্ষে n এর মান 1। এবার আমি যদি বাইরে থেকে কোনো শক্তি প্রয়োগ করি, তাপ শক্তি বা আলোক শক্তি প্রয়োগ করি, তখন এই কে কক্ষ থেকে ইলেকট্রনটা শক্তি শোষণ করে কে কক্ষ থেকে m কক্ষে পৌঁছাতে পারে, কে কক্ষ থেকে পরবর্তী উচ্চ শক্তি স্তরে পৌঁছায়। কে কক্ষ থেকে n কক্ষে পৌঁছাতে পারে। এইভাবে যখন পৌঁছয় তখন আমরা তাকে বলবো এক্সাইটেড স্টেট বা উত্তেজিত অবস্থা। উত্তেজিত অবস্থা। এই অবস্থায় ইলেকট্রনটা উচ্চ শক্তি স্তরে পৌঁছালো। এবার আমি যদি বাইরে থেকে যে শক্তি প্রয়োগ করেছিলাম সেটা সরিয়ে নিই, অর্থাৎ শক্তি উৎসকে আমি যদি সরিয়ে নিই, তখন কি হবে? তখন এই ইলেকট্রনটা শক্তি বিকিরণ করে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে পৌঁছবে এবং এর ফলে এই যে শক্তির বিকিরণকে আমি যদি কোনো প্রিজমের মধ্যে দিয়ে পাঠাই, তখন দৃশ্যমান বা অদৃশ্য বর্ণালী সৃষ্টি হবে। এবার আমি কি করে সেই বর্ণালীর যে তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক তা নির্ণয় করব সেটা এবার দেখাবো। শক্তির এক্সপ্রেশন আমরা আগের ক্লাসে জেনেছি, সেটা হচ্ছে En সামনে একটা মাইনাস আছে, 2π² mz² e⁴ বাই n² h²। এটা হচ্ছে ইলেকট্রনের শক্তির যে রাশিমালা, এটা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। এবার আমি ধরে নিচ্ছি n2 একটা উচ্চ শক্তি স্তর। উচ্চ শক্তি স্তরটা হচ্ছে n2। এখান থেকে শক্তি বিকিরণ করে n1 একটা নিম্ন শক্তি স্তরে ইলেকট্রনটা পৌঁছাচ্ছে। এক্ষেত্রে আমরা শক্তির বিকিরণ কিভাবে পাবো? ডেল্টা ই, এই দুটো শক্তি স্তরের পার্থক্য, En2 মাইনাস En1। এটুকু বোঝা গেল। ডেল্টা ই অর্থাৎ এই দুটো শক্তি স্তরের শক্তির পার্থক্য, En2 মাইনাস En1। এই এক্সপ্রেশনে আমরা একবার n2 বসাবো, একবার n1 বসাবো। তাহলে আমি কি পাবো? মাইনাস 2π² mz² e⁴ বাই n2² h²। এবার এখানে আমি আবার মাইনাস করব এবং এখানে যেহেতু একটা মাইনাস আছে তাতে হয়ে যাবে প্লাস। এটা কি বোঝা গেল? আমার এখান থেকে আমি মাইনাস En1 করছি, রাশিমালার সামনে একটি মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস 2π² mz² e⁴ বাই n1² h²। এখানে আমরা দেখতে পাচ্ছি যে n2 এবং n1 বাকি সব রাশি একই, তো সেটাকে আমি কমন নিয়ে নেব। কমন নিয়ে নিলে আমি কি পাবো? আর আরেকটা জিনিসও এখানে দেখিয়ে রাখি যে ডেল্টা ই h²। এটা প্ল্যাঙ্কের তত্ত্ব থেকে পাই আমরা, যে শক্তি
পার্থক্য যেটা হলো, এটা প্ল্যাঙ্কের ধ্রুবক, নিউ হচ্ছে বিকিরিত শক্তির কম্পাঙ্ক। আরেকটাও লিখতে পারি, পরের লাইনে আমরা এটাও লিখতে পারি যে এইচ নিউ এর জায়গায় আমরা লিখতে পারি সি বাই ল্যামডা। ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, সি আলোর গতিবেগ। আর এখান থেকে আমি কমন নিয়ে যা পেলাম সেটা হচ্ছে মাইনাস টু, মাইনাস কমন নেব না, 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই এইচ স্কোয়ার। আর এখানে আমি পাচ্ছি n1 স্কোয়ার মাইনাস n2 স্কোয়ার। এই হলো, এখান থেকে আমি নির্ণয় করব 1 বাই ল্যামডা। 1 বাই ল্যামডাকে বলে নিউ বার বা তরঙ্গ সংখ্যা। তাহলে আমার দাঁড়াচ্ছে 1 বাই ল্যামডা ইকুয়াল টু 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই এইচ কিউ সি। এপাশে যে সি আর এইচ ছিল সেটাকে আমি নিয়ে এলাম, আনলে আমি পেলাম এখানে 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। এই যে ধ্রুব, এটাকে বলে তরঙ্গ সংখ্যা বা নিউ বার, নিউ বার বলে। আর এই যে এখানে সবই কনস্ট্যান্ট, এখানে হাইড্রোজেনের বর্ণালী যেহেতু, তো জেড ইকুয়াল টু 1, ই ইলেকট্রনের আধান, এম ইলেকট্রনের ভর, সি আলোর গতিবেগ, এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক। তো এটাকে বলে রিডবার্গের কনস্ট্যান্ট। একে আমি আর দিয়ে প্রকাশ করি, 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। রিডবার্গের কনস্ট্যান্টের মান, এই সমস্ত মান যদি আমরা বসাই, এম ই জেড এইচ সি, এম ইলেকট্রনের ভর, ই ইলেকট্রনের আধান, জেড পরমাণু ক্রমাঙ্ক, এইচ প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, সি আলোর গতিবেগ। তাহলে রিডবার্গের কনস্ট্যান্টের মান দাঁড়ায় 109678 109678 সেন্টিমিটার ইনভার্স। এটা রিডবার্গ কনস্ট্যান্টের সিজিএস পদ্ধতিতে মান 109678 সেন্টিমিটার ইনভার্স। লিমেন সারি আমরা পাবো যখন n ইকুয়াল টু, এখানে আমি দেখিয়েছি n ইকুয়াল টু, এটা হাইড্রোজেনের নিউক্লিয়াস, আর n ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 এবং আরো আছে শক্তি স্তর। প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, এবং কক্ষপথের নাম হিসেবে দেখলে এটা কে এল এম এন ও পি এভাবে চলতে থাকবে। তো লিম্যান সারি, লিম্যান সারি আমরা কখন পাবো? লিম্যান সারি, লিম্যান সারি পাবো যখন তার সমীকরণটা হবে নিউ বার ইকুয়াল টু আর 1 বাই 1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার, যেখানে n2 ইকুয়াল টু 2 3 4 5 6 7। অর্থাৎ এখান থেকে 1 নম্বর কক্ষে, এখান থেকে 1 নম্বর কক্ষে, এখান থেকে 1 নম্বর কক্ষ, এখান থেকে 1 নম্বর কক্ষ, এটা আমরা পাবো লিম্যান সারি। তাহলে এটা আমরা পাচ্ছি লিম্যান সারি। এটা গঠিত হবে অবলোহিত অঞ্চলে। কোথায় গঠিত হবে? অতি বেগুনি, অতি বেগুনি, অর্থাৎ অতি বেগুনি অর্থাৎ আলট্রাভায়োলেট অঞ্চলে এটা গঠিত হবে। নিউ বার ইকুয়াল টু আর 1 বাই 1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। বামার সারি যদি 2 নম্বর কক্ষপথে ব্যাক করে তখন তাকে আমরা বামার সারি বলবো। বামার সারি পাবো নিউ বার ইকুয়াল টু আর 1 বাই 2 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। এখানে n2 ইকুয়াল টু 3 4 5 6। তাহলে এক্ষেত্রে আমি দেখানোটা একটু ভুল হয়েছে, আমার 1 নম্বর কক্ষ এটা, তাহলে এখানে ব্যাক করছে, এই এখানে ব্যাক করছে, এখান থেকে এখানে। এবার n ইকুয়াল টু 2 তে যখন আসবে তখন আমি পাবো বামার সারি। তো 3 থেকে 2 এ এলো, এটা এলো হচ্ছে 4 থেকে 2 এ এলো, এটা এলো
5 থেকে 2, এটা আসলো 6 থেকে 2, তাহলে এটা দৃশ্যমান, এটা হচ্ছে বামার সারি। এইভাবে বামারের পরে আছে আমার পাশেন শাড়ি। পাশেন শাড়ি আমি এটাকে মুছে করছি, এখানে 3, আর এখান থেকে শুরু হবে, তাহলে 3 যদি থাকে তাহলে এটা হয়ে যাবে 4, 5, 6। এই শাড়িটার নাম পাশেন শাড়ি, এই শাড়িটার নাম হচ্ছে পাশেন শাড়ি। 3 তে ব্যাক করবে, কিভাবে আসছে তাহলে দেখে নাও। এই 4 থেকে 3 এ আসলো, 5 থেকে 3 এ আসলো, 6 থেকে 3 এ এলো, 7 থেকে 3 এ এলো। এটা তাহলে পাশেন শাড়ি। পাশেন শাড়ি ইনফ্রারেড বা অবলোহিত অঞ্চলে গঠিত হবে। ইনফ্রারেড বা অবলোহিত, অবলোহিত। পাশেনের পরে আছে ব্রাকেট। ব্রাকেট কোথায় গঠিত হয়? ব্রাকেট গঠিত হবে এখানে n1 equal to 4 আর n2 equal to 5, 6, 7, 8। তার পরবর্তী স্তরগুলো 5, 6, 7, 8। তাহলে 4 এ ব্যাক করছি, 5 থেকে 4 এ এলাম, 6 থেকে 4 এ এলাম, 7 থেকে 4 এ এলাম। এটা আমার ব্রাকেট সারি। ব্রাকেট সারি গঠিত হবে যখন ইলেকট্রন 4 নম্বর কক্ষপথে আসবে। এটা গঠিত হবে ফার ইনফ্রারেড অর্থাৎ অতি অবলোহিত, অতি অবলোহিত অঞ্চলে গঠিত হবে। লিম্যান, পাশেন, লিম্যান, বামার, পাশেন, ব্রাকেট। এবার ফান্ড। ফান্ড কোথায় গঠিত হবে? এটাও অতি অবলোহিত অঞ্চলে গঠিত হবে। এক্ষেত্রে n equal to 4 এর পর এখানে তাহলে n equal to 5 হবে। 5 নম্বর কক্ষপথ, এখানে তাহলে n2 কত হবে? 6, 7, 8, 6, 7, 8। ফান্ড দেখাচ্ছি আমি এইভাবে, এই হলো আমাদের ফান্ড। ফান্ড সারি। ফান্ড সারিও ফার ইনফ্রারেড অর্থাৎ অতি অবলোহিত অঞ্চলে গঠিত হবে। এরপর আমার আছে হামফ্রিস। হামফ্রিস গঠিত হবে n1 equal to 6, n2 equal to 7, 8। এইভাবে তাহলে এখানে আমি একটা 8 নম্বর কক্ষপথ যদি বসাই, তাহলে আমি পাশেন সারি এখানে হামফ্রিস পাবো। এখানে 6 থেকে 7 এ এলো, 8 থেকে 7 এ এলো, 9 থেকে 7 এ এলো। এটা হচ্ছে হামফ্রিস। তাহলে হাইড্রোজেনের বর্ণালীর ব্যাখ্যা বোরের তত্ত্বের সাহায্যে করা যাবে। আজকের ক্লাস এই পর্যন্তই। মন দিয়ে ভিডিওগুলো দেখতে থাকো, খুব ভালো করে বুঝতে হবে, না হলে কিন্তু সব উত্তর আমরা করতে পারবো না।